দিনটা ছিল 19/4/2023, ঠিক 1 বছর 2 দিন আগে। আজ 23 তারিখ। তো 1 বছর 2 দিন আগের 19/4/2023 এই দিনটি আমার কাছে খুবই স্মরণীয়, কারণ এই দিন আমি আমার জীবন থেকে বেকারত্বের চিহ্নটাকে মুছে ফেলতে পেরেছি। আজকের এই দিনটা আমার খুব খুশির দিন বলতে গেলে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আজকের দিনে আমি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। খুব গরমও পড়েছে, তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সাবধানে থাকো। তো বেকারত্বের জ্বালা কী, তো সেটা মানুষকে কতটা কষ্ট দেয় সেটা আমি খুব ভালোভাবে জানি, ঠিক আছে। তো আমি 19 তারিখ, অর্থাৎ আজকে 21 তারিখ হয়ে গেল, অর্থাৎ মাত্র 2 দিন আগে, ঠিক 1 বছর আগে 19 তারিখ 19/4/2023 আমি আমার বেকার জীবন থেকে নিজেকে মুক্তি দিতে পেরেছি। ঠিক 1 বছর আগে WP কনস্টেবলের ফাইনাল রেজাল্ট আউট হয়েছিল এবং সেখানে আমি কোয়ালিফাই করেছিলাম। তো যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে, যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা আমার মতো অক্লান্ত পরিশ্রম করছো চাকরির জন্য, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। তোমরা হাল ছেড়ো না, চাকরি একদিন অবশ্যই পাবে। তো একটু ধৈর্য রাখতে হবে, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা করবে না, সবসময় মাইন্ড ফ্রেশ রাখার চেষ্টা করবে, ঠিক আছে। কোনো খারাপ কথায় কেউ কান দেবে না, কোনো পাড়া প্রতিবেশীর কোনো কথায় কোনো কিছু মাইন্ড করবে না। একমাত্র বাবা মায়ের কথা শুনবে আর সবসময় ফোকাস করবে সামনের দিকে, পড়াশোনার দিকে ফোকাস করবে। তো এটা হলো আমার রেজাল্ট। এটা ঠিক 1 বছর আগে 19 তারিখ। আমার ভিডিওটা লেট হয়ে গেল আপলোড করতে। তো এটা একটা মোটিভেশনাল ভিডিও, তোমাদেরকে মোটিভেট করার জন্য এটা আমি দিলাম। তো ঠিক এই দিনে আমার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ঠিক 2 দিন আগে। আজ আমার অলরেডি 1 বছর 2 দিন হয়ে গেল, হিসাব করলে দেখা যাবে। তো আমি প্রথম WP কনস্টেবলটাই ক্র্যাক করেছি, জয়েন করেছিলাম, 4 মাস ট্রেনিং করেছি। তো ট্রেনিংয়ের আগেই আমি WP SI পরীক্ষা দিয়েছিলাম, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষাও দিয়েছিলাম। তারপর ট্রেনিং করতে করতে আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ দিয়ে এসেছি। তো নাও আমি এখন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের ট্রেনিং করছি। তো WP SIটা আমার হয়নি, কেননা আমার মেন এক্সামে নাম্বারটা একটু কম ছিল, সেই হিসেবে আমি কোয়ালিফাই করতে পারিনি। কিন্তু আমি ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ দিয়েছিলাম। তো সকলকে বলবো যে অল দ্য বেস্ট, তোমরা হাল ছাড়বে না, একদম হাল ছাড়বে না। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সেরাটা দিয়ে যাও, তাহলে দেখবে একদিন ঠিক সাফল্য আসবে। ওকে, তো ভালো থাকবে। আজকের এই দিনটা আমার খুব খুশির দিন বলতে গেলে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আজকের দিনে আমি সকলের মুখের যোগ্য জবাবটা দিতে পেরেছিলাম। অনেকেই বলেছিল যে আমি চাকরি পাবো না, বেকার, কি করছি, ফালতু বাড়িতে বসে অনেক বয়স হয়ে যাচ্ছে, বাবার অন্ন ধ্বংস করছি। তো এরকম অনেক কথা আমাকে শুনতে হয়েছে, আরও অনেক কিছু শুনেছি, কিন্তু সেগুলো বলতে গেলে হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো বেশি কিছু বলবো না। তো আমিও জানি যে তোমাদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনাগুলো ঘটছে, অনেক কটু কথা, অনেক খারাপ কথা শুনতে হচ্ছে, কিন্তু কোনো কিছু কেয়ার করবে না, একদিন তার যোগ্য জবাব তোমরা ঠিক দেবে। তো অল দ্য বেস্ট, ভালো থাকবে, থ্যাংক ইউ।